তো নমস্কার বন্ধু। একটা বিষয় খুব চর্চায় চলছে, সেটা হলো ডোমকলের দুজন ইউটিউবারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কারণ হিসেবে দেখানো হচ্ছে যে তারা সরকার বিরোধী কন্টেন্ট তৈরি করেছে, সেই কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না? তাহলে এতদিন, মানে বিগত 15 বছর তৃণমূল সরকারের বিরুদ্ধেও তারা সমালোচনা করে ভিডিও বানিয়েছিল, অথচ সেই সময় কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তখন কিন্তু যখন তৃণমূল সরকার ছিল, তখন সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছিল যাতে বিজেপিকে সরকারে আনা যায়, সেই রকম ধরনের তারা কন্টেন্ট তৈরি করত। কিন্তু বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, এবং নতুন সরকার আসার পর নতুন সরকারের বিরুদ্ধেও তারা সমালোচনা করে ভিডিও বানাচ্ছিল। তো এখন ঘটনা হলো, তাহলে কি সরকারের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। যদি সরকারের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস থাকে এবং সরকার যদি কোনো রকম সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয় এবং সহ্য ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই কন্টেন্ট বানানো যেতে পারে এবং সমস্ত কিছু কথার ভাষা শালীনতা বজায় রেখে সমালোচনা করা যায়। কোনো রকম অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে একই দাবি উঠছে, তারা তো কোনো রকম ভাবে এমন কোনো কথা বা এমন কোনো কন্টেন্ট তৈরি করেনি যেটা সরকারের বিরোধিতা করেছে। কিন্তু এখানে ঘটনা হলো যে তাহলে সরকার এই দুজন ইউটিউবারের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করলো? তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, নিশ্চয়ই কিছু একটা সেই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে পেয়েছে, এমন কোনো কিছু বিষয়বস্তু খুঁজে পেয়েছে যেখানে অবশ্যই সরকারের বিরুদ্ধে কোনো কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা তারা বলেছেন। যদিও এই ধরনের কন্টেন্ট আরো বহু মানুষ বর্তমান সময় করছে, তাহলে তাদের এগেনস্টে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? অনেকে মনে করছেন যে তাহলে কি এটা কোনো রকম ভাবে, মানে একটা ধর্মকে টার্গেট করে এই গ্রেপ্তারি? তো বন্ধু, এই জায়গাটা বলতে হয় যে কেন করেছে, এর পিছনে রিজন কি আছে, সমস্ত কিছু কিন্তু তদন্তের মাধ্যমে সেটা উঠে আসবে। তবে এই যে ফিরোজ আলী খান বা ফিরোজ আলী, এনার ভিডিও আমিও দেখেছি। এখানে যে ভিডিওগুলো তিনি করেন, একটা কবিতার ছলে বলুন, একটা অভিনয়ের মাধ্যমে বলুন, তারা করে থাকেন, এবং সেখানে বহু সংখ্যক মানুষ তাদেরকে সমর্থন করেন। বহু সংখ্যক মানুষ তাদেরকে এমনভাবে সমর্থন করেন যে তারা সেই সমস্ত সমর্থন পেয়ে আরো উৎসাহ পায় বা উৎসাহিত হয়ে ওঠে। এখন ঘটনা হলো, এই দুঃসময়ে সেই ফিরোজ খান সহ বা ফিরোজ আলী খান সহ আরেকজনকে যে গ্রেপ্তার করেছে, তাদের পাশে কতজন আছে যারা একটা সময় তার কমেন্ট বক্সে এসে কমেন্টে ভরিয়ে দিত যে তারা যেটা করছে একদম সঠিক পদক্ষেপ। এরকম সৎ সাহস ভাবে কথা বলার মানুষ কজন পাওয়া যায়? তো এটা সত্যি কথা বলতে বন্ধু, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের দেশের সংবিধানে উল্লেখ করা রয়েছে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। তবে সেই মত প্রকাশের স্বাধীনতাকে এমনভাবে আমরা উপস্থাপন করতে পারি না যেটা কোনো রকম ধর্মীয় অনুভূতি বা কোনো রকম ব্যক্তিকে সরাসরি আক্রমণ করা, কোনো রকম
সংবিধান বিরোধী কার্যকলাপ কিংবা সরকার বিরোধী কার্যকলাপ, এটা কখনোই সংবিধান আমাদের অধিকার দেয়নি। তবুও কেন তাকে গ্রেপ্তার করেছে, কি কারণে তার গ্রেপ্তার করেছে এবং কন্টেন্টের মধ্যে কি কি তারা পেয়েছেন, সেটা তদন্তের বিষয় রয়েছে। আমাদের নজর থাকবে তদন্তের দিকে। তবে না কিছু জেনে বুঝে ভুলভাল মন্তব্য করাটা মোটেও ঠিক হবে না। এই যে ফিরোজ আলী খানকে নিয়ে বহু কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন এমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও নিজেরা দাবি করেছেন যে আজকের এই প্রতিবাদীর আওয়াজটা তুলেছে বলে তাকে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরাও তো প্রতিবাদীর আওয়াজ তুলি, আমরাও তো প্রতিবাদী কন্টেন্ট বানাই, তাহলে আমাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তো আমি বলবো বন্ধু, এই সমস্ত কথা বলে তদন্তকে কেউ কোনো রকম ভাবে ব্যাঘাত ঘটাবার চেষ্টা করবেন না এবং কোনো রকম ভাবে উস্কানিমূলক প্ররোচনামূলক কথাবার্তা বলে নিজেদের সমস্যা ডেকে নিয়ে আসবেন না। আমাদের কাছে কথা হলো, আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার যে তার কন্টেন্টের মধ্যে কি এমন বিষয়বস্তু ছিল যেটা সরকারকে এতটাই ভাবিয়ে তুলেছে, সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না। অতএব আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে আসলে এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে এবং কিসের পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি তুলেছেন যে সরকারের বিরুদ্ধে কন্টেন্ট করেছে, তার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমরা এটুকুই শুনছি, এটুকুই জানছি। যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্য পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, ততক্ষণ না জেনে বুঝে কোনো রকম ভুলভাল মন্তব্য করাটা মনে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। তাই বলবো বন্ধু, কেউ কোনো রকম ভাবে উত্তেজিত না হয়ে, আবেগের বশে না কথা বলে সঠিকটা জানার চেষ্টা করুন এবং পরবর্তী সময় নিজেদের প্রতিক্রিয়া আপনারা জানান। আর আমি যে কথাগুলো বললাম, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ কথাগুলো যুক্তিযুক্ত, তাহলে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম মতামত দেওয়ার থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই মতামত লিখে জানাবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।